ডিয়ার স্টুডেন্টস, সহজ স্টাডিতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। তোমাদের জন্য আজকে ইংলিশ ক্লাস 42-তে আমরা 29-তে তোমাদের যে হাইকোর্টের এলডিএ এক্সাম আছে 2024-এর, তার প্র্যাকটিস সেট বেশ কিছু আলোচনা করছি। আজকেও আমরা সেরকমই একটি প্র্যাকটিস সেট আলোচনা করব, যেখানে যার ফার্স্ট কোয়েশ্চেন আছে যে দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্পিল্ড ইনটু 4 সেগমেন্টস। চারটে ভাগে একটা সেন্টেন্সকে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা বাক্যকে চারটে ভাগে ভাগ করে দিয়েছে। আইডেন্টিফাই দ্য সেগমেন্টস দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। ঠিক আছে, ব্যাকরণগতভাবে যে অংশটাতে ভুল রয়েছে সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো, ফার্স্ট সেন্টেন্সের ফার্স্ট পার্ট যেটা, যে ড্যানিয়েল স্যাট অন, তারপরে বলছে হিজ নিউ বাইক, তারপরে বলছে অ্যান্ড ওয়েন্ট আফার অ্যান্ড এ রাইড। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে প্রথমটা বলছে এ রাইডে ভুল আছে, হিজ নিউ বাইকে ভুল আছে, অ্যান্ড ওয়েন্ট আফার এটাতে ভুল আছে। ঠিক আছে, এ ফার হবে। এই কথাটা একটু ঠিক করে নাও তোমরা কাইন্ডলি, কোনোভাবে হয়তো এ ফার। ঠিক আছে, আর একটা হলো কি না, এ রাইডে ভুল আছে, তাহলে তোমাদেরকে খুঁজে বের করতে হবে কোন অংশটাতে ভুল রয়েছে। দেখো, এখানে উত্তর হবে যে অ্যান্ড ওয়েন্ট এ ফার। ঠিক আছে, এখানে আনসার হবে এই যে এই ফারটা, এখানে এই এ ফার। ঠিক আছে, এবার বিষয় হলো যে কেন এই কথাটা বলা হয়েছে অ্যান্ড ওয়েন্ট আ ফার, এই কথাটা কেন এখানে কেন বলা হচ্ছে। এই যে আফার, এই যে শব্দটা দেওয়া হয়েছে, এই শব্দটা এখানে এক্স্যাক্টলি এটা ইনকারেক্ট একটা ওয়ার্ড। ঠিক আছে, এখানে এই মিনিংটার সঙ্গে এই শব্দটা যায় না, সেই জন্য এই জায়গাতে এখানে একটাকে ভুল ধরা হয়েছে। ঠিক আছে, এখানে হওয়া উচিত ছিল ওয়েন্ট আফার নয়, এখানে ফর, ফর হওয়া উচিত ছিল। ফর এখানে অ্যাকচুয়ালি এই শব্দটাতে ভুল আছে, যে আফার শব্দটাতে ভুল আছে। ঠিক আছে, এখানে আফার শব্দটাতেই ভুল আছে। এখানে অ্যাকচুয়ালি হওয়া যেটা উচিত ছিল যে অ্যান্ড ওয়েন্ট ফর এ রাইড। দেখেছো, তাহলে এই শব্দটা ভুল আছে, সেই কারণে এখানে আনসার হচ্ছে 1C। আর তোমাদের যে হাইকোর্টের যে এক্সাম, সেখানে কিন্তু এই এরর কারেকশনটা খুব মাস্ট। সেখানে তোমাদের ভয়েস চেঞ্জ, ভোক্যাবস, আর যেটা হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন, আর হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জ, আর হচ্ছে তোমার ন্যারেশন চেঞ্জ, এগুলো কিন্তু ভীষণ দেয়, আর এরর কারেকশন, তারপরে হচ্ছে তোমাদের স্পেলিং মিস্টেক, এগুলো কাইন্ডলি একটু দেখে যাবে। নেক্সট দেখো, যেটা বলছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড, যার মধ্যে ফার্স্ট হচ্ছে অ্যাংজাইটি। আমাদের মধ্যে কি হয়, প্রচুর পরিমাণে অ্যাংজাইটি হয়, তাই না? তো তার আমাদের অ্যান্টোনিমস খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো এক কথায় এটা একটা ইমোশন, ঠিক আছে, যেটা থেকে আমরা ভয় পাই, যেটাতে আমাদের আনইজি আনকমফোর্টেবল ফিল করি, এই জিনিসটা হয় অ্যাংজাইটি থেকে। তো তার যদি আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস খুঁজে বের করি, অর্থাৎ বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড, দেন রিলিফ। ডিসকমফোর্ট হবে, এটা অ্যাংজাইটির আমরা জানি যে সিনোনিমস। অ্যাজিটেশন, যেটাকে আমরা বলি প্রচন্ডভাবে উত্তেজিত হওয়া, স্ট্রেস, এগুলো মেন্টাল, আমাদের স্ট্রেস হয়, মানসিক অবস্থা থেকে এগুলো ক্রিয়েট হয়। তো এক্ষেত্রে আনসার হবে নাম্বার 2, আনসার হলো বি। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, তোমাদের ডিফারেন্ট এক্সামের জন্য, পিএসসির জন্য সামনে তোমাদের রেল রয়েছে, সেই সংক্রান্ত পিএসসি ক্লার্কশিপের জন্য, ডাব্লিউবিসিএস এর জন্য প্রচুর পরিমাণে জিকে তোমরা পেতে পারো এই মেটেরিয়ালসটা থেকে, এবং যার যে মেটেরিয়ালসটা থেকে মিসলেনিয়াসের সাম্প্রতিককালে বেশ কিছু কমনযোগ্য প্রশ্ন এসেছে। 2200+ জিকে রয়েছে, তোমরা এটাকে পারচেজ করতে পারো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কিভাবে তোমাদেরকে পারচেজ করতে হবে। ওকে, যারা ইচ্ছুক তারা নাও। আচ্ছা, নেক্সট দেখো, নাম্বার 3 বলছে যে রিঅ্যারেঞ্জ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার।
দেখো এখানে কি বলা হয়েছে, এটা হলো যে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, অর্থাৎ আমাদেরকে ওলট পালট করে বাক্যগুলো দেওয়া আছে, এটাকে আমাদের সঠিকভাবে সাজাতে হবে। ফার্স্ট হলো ইন ডিসেম্বর 2018 হলো, পিতে কি বলছে, কজড এ ল্যান্ডস্লাইড দ্যাট অ্যান ইরাপশন, যেটাকে আমরা বিদারণ বলি, ইরাপশন অফ দ্য ভলক্যানো, ঠিক আছে, কোথায় হচ্ছে সেটা দেওয়া হয়েছে। আর কারাকাটু যেটাকে বলা হয়। নেক্সট হলো ট্রিগার্ড আ সুনামি ইন দা, দেখো স্ট্রট, ইন্দোনেশিয়া থেকে হয়েছে এটা। আর লাস্টেরটা বলছে এন্ড কিলড মোর দ্যান 400 পিপল, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিভাবে সাজাবো, আনা কারাকাটু ওয়ার্ডটা সুন্দা স্ট্রট, ওকে। আচ্ছা, and killed more than 400 people, তাহলে আমরা এটাকে কিভাবে সাজাবো? আমরা যদি এটাকে এইভাবে সাজাই যে ইন ডিসেম্বর 2018, যেটা দিয়ে শুরু হচ্ছে বাক্যটা, তারপরে হচ্ছে an eruption of the volcano, তাহলে প্রথমে আসছে কিউ, কোথায় হচ্ছে, আনাক্কারাকাটু, ঠিক আছে। তারপরে সেখানে কি হচ্ছে, কজড, যেটা হলো আ ল্যান্ডস্লাইড দ্যাট, কারণটা কি হয়েছে, তারপরে পি আসছে এখানে, দেখো হলো। এবার এখানে কি হচ্ছে, যে তারপরে দ্যাট ট্রিগার্ড আর টু সুনামি ইন দা সুন্দা স্ট্রট অ্যান্ড কিলড মোর দ্যান 400 পিপল। তারপরে আসছে আর অ্যান্ড লাস্টে আসছে এস, তাহলে কিউ পি আর এস, এখানে সি উত্তর। তবেই মিনিংটা তৈরি হচ্ছে, কারণ আমরা যখন করব কিভাবে মিনিংটা তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে করতে হবে। আমরা তো এত কম সময়ে এত ডিটেলসে হিউজ ক্লাস করতে পারি না, আমরা যেটা করতে পারি প্রত্যেকটা টপিকের উপর একটু ডিসকাশন করতে পারি। The following sentence has been split into 4 segments, একই জিনিস দিয়েছে, কোথায় আমাদের গ্রামাটিক্যাল এরর আছে সেটা খুঁজে বের করতে হবে। বলছে যে the manager said, could you please confirm me whether you have received all the items and that you had ordered, বলছে তুমি আমাকে কি কনফার্ম করতে পারবে, যেটা ম্যানেজার বলছে যে কি কারণে, যে যতগুলো আইটেমস মানে আপনারা রিসিভ করেছেন, যে যতগুলো আপনারা পেয়েছেন অর্ডার করেছিলেন ততগুলো আইটেম আপনারা রিসিভ করেছেন কিনা, এটাই। তো এখানে কোথায় ভুল আছে, যে হ্যাভ রিসিভড অল দ্য আইটেমস and that you had ordered। নাম্বার সি বলছে কনফার্ম মি whether you and the manager said could you please, দেখো প্রথমটাই দ্য ম্যানেজার সেড কুড ইউ প্লিজ, এখানে কিন্তু কোনো ভুল নেই। নেক্সট যেটা বলছে যে কনফার্ম মি ওয়েদার ইউ, এই যে কনফার্ম মি ওয়েদার ইউ, এই সেন্টেন্সটাতে ভুল আছে, কোথায় ভুল আছে না এই মিতে, এই যে মি শব্দটা, ইটস এ রং ইউজ। মি যে শব্দটা রয়েছে এটা একটা কিন্তু রং ইউজ হয়েছে, কনফার্ম ওয়েদার ইউ এখানে হওয়া উচিত ছিল এই যে কনফার্ম মি ওয়েদার ইউ নয়, এখানে শব্দটা হওয়া ছিল কনফার্ম ওয়েদার ইউ, এই শব্দটা হওয়া উচিত ছিল, ওকে। তাহলে এক্ষেত্রে উত্তর হবে সি, নাম্বার 4 আনসার হচ্ছে সি। দেখেছো এই মিতে ভুল আছে, এই শব্দটা যায় না, এই প্রোনাউনটা এখানে গ্রামাটিক্যালি এরর, এই প্রোনাউনটা এখানে ইউজড হবে না। এখানে কোনো ডিরেক্ট অবজেক্টে, আমরা যখন ডিরেক্ট কোনো একটা অবজেক্ট ইউজ করছি, ঠিক আছে, যেমন এখানে দেখো কনফার্ম লেখা আছে, তো কনফার্ম এই যে শব্দটা দেওয়া আছে ভার্বের পরে কিন্তু কখনোই কি হবে না, মিটা বসবে না, ঠিক আছে, কোনো ডিরেক্ট অবজেক্টে আমরা এই মিটাকে বসাবো না ভার্বের পরে, ওকে। চলো নেক্সট। নেক্সট দেখো পরেরটা, এটা কি করতে বলেছে, একটা ভয়েস চেঞ্জ রয়েছে, অ্যাক্টিভ ফর্ম বলে দিয়েছে না, ভয়েসকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা অ্যাক্টিভ একটা হচ্ছে প্যাসিভ। দেন ইউ মাইট বি প্রমোটেড দিস ইয়ার, ঠিক আছে, ইউ মাইট বি প্রমোটেড, অর্থাৎ এখানে বুঝতেই পারছো এটা প্যাসিভে রয়েছে, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, যখন আমাদের এটা প্যাসিভে রয়েছে, যখন আমাদেরকে এটাকে অ্যাক্টিভে করতে হবে, তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি। দেখো মাইট বি মানে মাইট শব্দটা এখানে কিন্তু থাকবে, তাহলে এক্ষেত্রে হবে
যে দে মাইট প্রমোট ইউ দিস ইয়ার। তাহলে এখানে দিস ইয়ার দে মাইট প্রমোট ইউ দিস ইয়ার। ওকে, তার কারণ এখানে উইল হবে না, কারণ এখানে উইল কোনো মানে এটা তোমার কি বলে ফিউচার টেন্সে নেই, যে ইউ মে মে বলে কিছু নেই, এখানে মাইট আছে শব্দটা, তাই এটা হবে না। এন্ড দে শুড হ্যাভ কখনো হবে না, এখানে শুড বা হ্যাভ বা হ্যাজ এখানে কোনো সেই জাতীয় কোনো পারফেক্ট টেন্সের কোনো ভার্ব নেই, তাই জন্য এটা হবে না। দেন আনসার হবে এখানে কি হবে, যে দে মাইট প্রমোট ইউ দিস ইয়ার। ওকে, এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তার কারণ এখানে যে নিয়মটা হয়েছে অ্যাক্টিভ করতে গিয়ে, যেটা হচ্ছে ফার্স্ট সাবজেক্টটা বসলো, ঠিক আছে, সাবজেক্ট এখানে কি হবে, দিস ইয়ার ইউ মাইট বি প্রমোটেড, ঠিক আছে, তাহলে দে মাইট প্রমোটেড ইউ, ঠিক আছে, প্রথমে সাবজেক্ট বসেছে, দেন আমরা যে এই যে মাইটটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা মডেল ভার্ব বলে থাকি, তারপর একটা বি যেটা আগেটা ছিল ওর জন্য মডেল ভার্ব বসেছে, তারপর ভার্ব ওয়ান এবং অবজেক্ট বসছে, ঠিক আছে, এই যে প্রমোটটা আছে ওই কারণে বলা হয়েছে। ওকে, এই যে মডেল কেন ভার্ব ওয়ান, যেটা মানে যেটা এই মেন যে ভার্ব সেটা বসানো হয়েছে, আর মাইট হচ্ছে তোমাদের মডেল ভার্ব। ওকে, ওকে চলো নেক্সট। আচ্ছা পরেরটা দেখো, আইডেন্টিফাই দ্য সেগমেন্টস ইন দ্য সেন্টেন্স এন্ড উইচ কন্টেন্টস গ্রামাটিক্যাল এরর। কোনটাতে আছে, বলছে নাইদার স্যাম নর আই আর ইন্টারেস্টেড ইন অ্যাটেন্ডিং দ্য মিটিং। একটা কথা আমি বলেছিলাম কয়েকদিন আগে ক্লাস করাতে গিয়ে, যে যেটা হচ্ছে যে নাইদার নর যখন থাকবে সেখানে যে ভার্বটা হবে সেটা অলওয়েজ সিঙ্গুলার নাম্বার হবে, এটা বলে দিয়েছিলাম তাই না, সেটা বলে দিয়েছিলাম যে অলওয়েজ সিঙ্গুলার নাম্বার হবে। তো এরর কোন জায়গাটাতে আছে, তাহলে এই যে এই যে এরর যেখানে আছে, এটা আমি বারবার বলেছিলাম যে এটাকে সিঙ্গুলার নাম্বারে করতে হবে, সেই জন্য এখানে নাইদার স্যাম নর আই আর ইন্টারেস্টেড ইন অ্যাটেন্ডিং দ্য মিটিং, এখানে হলো ইজ আর ইন্টারেস্টেড, এই যে আরটা হবে না, বি এরটা আনসার হবে, তার কারণ এই যে আর আছে, নাইদার নর থাকলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার নাম্বার হয়। নেক্সট বলছে যে ইনসার্ট প্রপার প্রিপজিশন ইন দ্য সেন্টেন্স এন্ড দ্য কুকিজ আর কেপ্ট ড্যাশ দ্য টেবল। কি হবে, দ্য কুকিজ আর কেপ্ট ড্যাশ দ্য টেবল, আমরা কুকিজ গুলো কোথায় রাখবো, টেবিলের ওপরে, তাই তো, অন দ্য টেবিল, অন মিন্স হচ্ছে উপরে, ইন মানে মধ্যে, তাহলে উপরে, তাহলে নাম্বার 7 আনসার হচ্ছে সি, নাম্বার 7 আনসার হচ্ছে সি। নাম্বার 8 চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে ফর দ্য গিভেন স্টেটমেন্ট, বলছে ওয়ান হু ইজ বিটুইন 80 অ্যান্ড 89 ইয়ার্স ওল্ড, অর্থাৎ যে ব্যক্তি 80 থেকে 89 বছর বয়সের মধ্যে যার বয়স আর কি, ঠিক আছে, যার বয়স এই বছরগুলোর মধ্যে, তো তাকে আমরা কি বলবো, তো তাকে আমরা বলবো যে তিনি তো মানে একদম বার্ধক্য স্টেজে চলে গেছেন, তো তাকে আমরা বলবো যে নোনাজেনারিয়ান, নোনাজেনারিয়ান এই শব্দটা আমরা কিন্তু তার ক্ষেত্রে প্রয়োগ করব। আমরা কি বলছি, যে 80 থেকে যে ব্যক্তি কি করছে 89 বছরের মধ্যে চলে গেছে, বিটুইন 80 to 89 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, নোনাজেনারিয়ান। কেন এটা আমরা বললাম, এক্ষেত্রে যেটাকে আমরা এক কথায় বলে থাকি খুবই বয়স্ক মানুষ, এই অর্থে আমরা বলে থাকি। আচ্ছা, আর যদি আমরা বলে থাকি যে ধরো আমরা কোন শব্দটার ক্ষেত্রে এটা বলে থাকবো, যে এই যে সেপ্টাজেনারিয়ান যেটা আমরা বলে থাকি, যে সেপ্টোজেনারিয়ান, ঠিক আছে,
এই যে সেপ্টোজেনারিয়ান শব্দটা রয়েছে, যেটা অর্থে আমরা বলবো কি যে মানে 70 বছরের যে ব্যক্তি রয়েছে তাদেরকে আমরা এটা বলে থাকি 70 years old। এটা আসতে পারে, সেই জন্য আমাদেরকে করতে হবে। আরেকটা কি হবে, সেপ্টোজেনারিয়ান বলে দিলাম। আরেকটা কি হবে, আরেকটা কি আছে তোমাদের, অক্টোজেনারিয়ান। অক্টোজেনারিয়ান আমরা কাকে বলবো, যে যিনি হচ্ছেন একেবারে অশীতিকর। ঠিক আছে, অক্টোজেনারিয়ানদের বয়স হচ্ছে, আচ্ছা 80-র দশকে যারা আছে তাদেরকেও কিন্তু আমরা অক্টোজেনারিয়ান বলতে পারি। ঠিক আছে, 80-র দশকে যারা রয়েছে তাদেরকেও আমরা বলতে পারি এই কথাটা, একদম এটা সেম ওয়ার্ড কিন্তু। ঠিক আছে, আচ্ছা একটা দেখো, এক্ষেত্রে তোমরা এটাকে আনসার করবে, তার কারণ হচ্ছে অক্টোজেনারিয়ান তোমরা এখানে আনসার করে দাও, কারণ এখানে তো বলে দিয়েছে এটা 80-র দশকে, তা এই বিষয়টাকে এখানে তোমরা এখানে আনসার করো সি, 8C আনসার করো। তার কারণ হলো এটা হচ্ছে যাদের একেবারে বয়স, যাদের তোমার কি বলে, আমরা বলতে পারি যে 90-এর দশকে যারা রয়েছে বা একেবারে খুবই বয়স্ক যারা, তাদেরকে বলা হয়। ঠিক আছে, খুবই বয়স্ক, যাদেরকে সবসময় আমরা তোমার কি বলে 90 থেকে 100, 90 থেকে 100-র মধ্যে যারা রয়েছে তাদেরকে আমরা ধরতে পারি। ঠিক আছে, যারা খুবই বয়স্ক, নোনাজেনারিয়ান, তার মানে এক্ষেত্রে আনসার করো 8C। ওকে, আচ্ছা নেক্সট, নেক্সট দেখো বলছে যে ইনসার্ট প্রপার কনজাংশন ইন দ্য গিভিং সেন্টেন্স। বলছে আই এম ভেরি টায়ার্ড, বলছে আমি খুব ক্লান্ত, ড্যাশ আই হ্যাভ বিন ওয়ার্কিং অল দ্য ডে। তো বলছে যে আমি ভীষণ সারা দিন ধরে আমি কাজ করেছি, আমি ভীষণ টায়ার্ড। ঠিক আছে, এই কথাটা কেন বলা হচ্ছে, যে এখানে বলা হচ্ছে যেটা, যে এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে বিকজ করো, কারণ আই হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে। ঠিক আছে, বিকজ হচ্ছে কারণ, তাহলে এখানে উত্তর হচ্ছে সি, 9 হচ্ছে এখানে উত্তর হচ্ছে সি। ঠিক আছে, আচ্ছা নেক্সট, নেক্সট দেখো বলছে ইনসার্ট প্রপার প্রিপোজিশন, বলছে যে ক্যান ইউ সি ড্যাশ দ্যাট বিল্ডিং, বিনেথ, বিলো, ইন, বিয়ন্ড। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা উত্তর কি দেব, এক্ষেত্রে আমরা উত্তরটা দেব যে বিয়ন্ড। আমরা কি পিছনের দিকের বিল্ডিংটা কি দেখতে পাচ্ছ, এটা আমরা বলে থাকি না বিয়ন্ড, বিয়ন্ড দ্যাট বিল্ডিং। নাম্বার 10 হচ্ছে ডি। নেক্সট দেখো বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো কিন্তু ভোক্যাবস এর প্রশ্ন, প্রথমে প্রশ্নে তোমাদের কিন্তু ভোক্যাবসও থাকবে আর গ্রামাটিক্যাল যে কোয়েশ্চেন গুলো সেগুলোও থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন্স কোনগুলো, হু, হুম, হুইচ, দ্যাট, এগুলো দিয়ে যেগুলো হয় সেগুলো তো আমরা বলে থাকি রিলেটিভ প্রোনাউন। বলছে যে বিল ক্লিন্টন ড্যাশ ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ অ্যান্ড হ্যাজ অনলি ওয়ান ডটার, যার একটি মাত্র কন্যা রয়েছে, যিনি কিনা ইউএস এর প্রেসিডেন্ট। তাহলে বিল ক্লিন্টন হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। আচ্ছা, তাহলে এক্ষেত্রে উত্তর হবে, কারণ একজন ব্যক্তি, ব্যক্তির পরিবর্তে বসেছে, ব্যক্তির পরিবর্তে কি হবে, হু হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, উত্তর হলো 11B, 11 আনসার হচ্ছে বি। পরেরটা নেক্সট, নাম্বার 12 বলছে মে আই হ্যাভ এ গ্লাস অফ ড্যাশ ওয়াটার, কি হবে নাম্বার 12, মে আই হ্যাভ এ গ্লাস অফ ড্যাশ ওয়াটার, তাহলে এক্ষেত্রে হবে কোল্ড, কোল্ড ওয়াটার হবে কি, মানে একটা কোয়েশ্চেন রেখেছে। ঠিক আছে, মানে হতেও পারে নাও হতে পারে, মে মিন্স এটাও, 12B আনসার, কোল্ড। আচ্ছা নেক্সট 13 ইডিয়মস, খুব সহজ এটা, এটা বোধহয় তোমাদেরকে আগে করিয়েছি কখনো।
অন্য কোনো কোয়েশ্চেন? সুশান্ত লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। আমরা বলি না যে কি হয়, কোনো ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে পড়লো, অর্থাৎ কোনো গোপনীয় জিনিস যেটা হঠাৎ করে ফাঁস হয়ে গেল, সেটাকে আমরা বলে থাকি যে সুশান্ত লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ and when he revealed the plans of his parents' anniversary, যে সে যে প্ল্যানটা লুকিয়ে করেছিল সেটা হঠাৎ করে প্রকাশ পেয়ে গেল। তাহলে describe the problem, stopped, revealed the secret and hide the secret, কোনটা হবে এক্ষেত্রে? বলো, মিনিংটা তো বলেই দিয়েছি, বলো দেখি। এটা হচ্ছে রিভিলড দ্য সিক্রেট, ঠিক আছে, লুকানো সত্য যেটাকে আমরা বলে থাকি, মানে গোপনীয়তা, কোনো কিছু লুকোনো। তাহলে 13C, তাহলে আমরা যখন বলি যে কোনো গোপন ঘটনা যখন প্রকাশ পায়, তাহলে বিড়াল, ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়লো, এটাই আমরা বলি। নাম্বার 14, ওয়ান হু হেটস উইমেন। ওয়ান হু হেটস উইমেন, তাকে আমরা কি বলবো? যে মহিলাদেরকে ঘৃণা করে। এক্ষেত্রে উত্তর হবে মিজোজিনিস্ট। এক্ষেত্রে আনসার হবে মিজোজিনিস্ট। মহিলাদেরকে ঘৃণা করা হয়, যে মহিলাদেরকে ঘৃণা করে, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা প্রায় সময় পরীক্ষায় আসে। তারপরে যেটা বলছে যে ফেমিনিস্ট, ফেমিনিস্ট কথায় আমরা যেটাকে বলে থাকি নারীবাদী আর কি, ঠিক আছে, এক কথায় আমরা যে মানে নারীর সমানাধিকার আন্দোলনের যে নারীবাদী, এক কথায় আমরা বলে থাকি নারীবাদী, ঠিক আছে, ফেমিনিস্ট। এটা আর পরেরটা তো তোমাদের জানোই যে অ্যান্টি অর্থাৎ বিপরীত বিষয়টা আছে ওখানে। আচ্ছা নেক্সট, আচ্ছা চলো নেক্সট। নেক্সট হচ্ছে যে দেখো বলছি যে সুমেধা ওয়াজ ফিলিং আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে যেটা আমরা বলতে পারি যে আনকমফোর্টেবল একটা সিচুয়েশন, টু নট ফিল ওয়েল, যেখানে আমরা খুব ভালো থাকি না। সুমেধা, টু বি আন্ডার প্রেশার, খুব চাপে থাকা, টু গেট ক্রিটিসাইজড মানে সমালোচনা করা, অ্যান্ড টু স্টে ইনসাইড, ঠিক আছে। তাহলে ফিলিং আন্ডার দ্য ওয়েদার মিনস টু বি আনওয়েল, খারাপ থাকা। টু নট টু ফ্রি ওয়েল, এক কথায় আমরা বলতে পারি যে আমরা তোমার কি বলে খারাপ আছি বা আমরা ভালো নেই, ঠিক আছে। আনওয়েল থাকা, আমরা ভালো না থাকা, সেটাকে আমরা বলে থাকি টু বি আনওয়েল, এটা আমরা বলতে পারি। আনকমফোর্টেবল সিচুয়েশন, এটাকে আমরা বলতে পারি, ঠিক আছে। কমফোর্টেবল না, আনকমফোর্টেবল সিচুয়েশন, খারাপ থাকা, যেটাকে আমরা বলবো। তাহলে এটাকে আমরা বলছি এ, সুমেধা আনসার হচ্ছে এ। নেক্সট, নেক্সট বলছে দেখো সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে আন্ডারলাইন করা আছে একটা ওয়ার্ডে, সেটা কি? স্টাবন। স্টাবন ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা আছে। স্টাবন তার বলেছে সিনোনিমস বা সিমিলার মিনিংটা তোমাকে লিখতে হবে। আচ্ছা প্রথমে আমরা আগে জেনে নিই যে স্টাবন কাকে বলে। এই কথার অর্থ হলো একগুঁয়ে, জেদি, এই অর্থে ব্যবহার করা। তো এখানে হচ্ছে অবস্টিনেট, এই অবস্টিনেট শব্দটাও কিন্তু এই একগুঁয়ে জেদি, ঠিক আছে। হ্যাপাজার্ড মানে তো তোমরা জানো যে তাকে খুব হ্যাপাজার্টলি মানে খুব তাড়াহুড়ো ভাবে কোনো কিছু করতে হয়, যেটাকে আমরা বলে থাকি, আমরা ধীর স্থির ভাবে যেটা আমরা করতে পারি না, সেটাকে আমরা বলবো হ্যাপাজার্টলি করা। লেনিয়েন্ট, লেনিয়েন্ট কথার অর্থ হলো যে ক্ষমাশীল, সহনশীল, এক কথায় আমরা বলতে পারি সহনশীল। হ্যাপাজার্ট মানে তাড়াহুড়ো, অবস্টিনেট মানে হচ্ছে একগুঁয়ে, ঠিক আছে। আর একটা কি আছে? হেজিট্যান্ট, তাই তো।
হেজিটেন্ট কথার অর্থ কি বলতে পারবে? হেজিটেন্ট কথার অর্থ কি? যেটা হচ্ছে তোমার কেউ যদি দ্বিধাগ্রস্ত হয়। তাহলে স্টাবন কি হবে উত্তর? 16, আনসার হবে বি, অবস্টিনেট। ওকে, তাহলে চলো আজকে তোমাদের এই পর্যন্ত থাকলো। ক্লাসগুলো কেমন লাগছে জানাতে ভুলো না। কারোর যদি কোনো অসুবিধা থাকে এর মধ্যে অবশ্যই জানিও। গুড নাইট, এবং পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো। যারা আজকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আর ভালো লাগলে ক্লাস জাস্ট একটা লাইক দিয়ে দিও। বাই।